নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ করব পাকা শিমের ঘন্ট। ফাল্গুন চৈত্র মাসে যখন শিম পেকে ওঠে, খেতে ভালো লাগে না, সেই সময় এই ঘন্টটা তৈরি করে খাওয়া যেতে পারে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে শিম। এখানে আমি 150 গ্রাম শিম নিয়েছি। শিমগুলো গোটাই রাখবো। ভালো করে ধুয়ে নিয়েছি। দেখে নিতে হবে শিমের মধ্যে পোকা আছে কিনা। তারপর শিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। শিমটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখতে হবে। শিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর শিমটাকে জল থেকে ছেঁকে তুলে নেব, আর ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই শিমের ঘন্ট দিয়ে ভাত রুটি দুটোই কিন্তু খুব ভালো লাগবে। শিমটা এখন ঠান্ডা হয়ে গেছে। শিমের যে শিরটা আছে সেই শিরটাকে আমি এরকম টেনে বাদ দিয়ে দেবো। টানলেই শিরটা কিন্তু উঠে যাবে। দেখুন আমি টানছি, শিরগুলো কিন্তু উঠে যাচ্ছে। দুটো সাইড থেকে কিন্তু শিরগুলো টেনে টেনে বাদ দিয়ে দিতে হবে। শিমটা যেন খুব ভালো সেদ্ধ হয়। এই সময় শিমের দানাগুলো পেকে ওঠে। শিমের অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন, একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এর আগে আমি মুগ শিমের ছেচকির রেসিপি শেয়ার করেছিলাম। সেটা একদম সিম্পল ইনগ্রেডিয়েন্টস ছিল, খেতে এতটা ভালো কি বলবো। এছাড়া শিমের আরও অনেক ধরনের রেসিপি আমি শেয়ার করেছি। শিরগুলো দেখুন ছাড়ানো হয়ে গেছে। এবার শিমগুলো হাতের সাহায্যে চটকে মাখিয়ে নেব। আজকের রেসিপিটাও কিন্তু একদম সিম্পল ইনগ্রেডিয়েন্টস, একদম ঘরোয়া রান্না। আপনি এটা যখন শিম পেকে যাবে বলতে গেলে প্রায় দিনই করে খেতে পারবেন। শিমটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই চটকে নিতেও কিন্তু অসুবিধা হয়নি। একদম গলে যাবে না, কিন্তু একটু দানা দানা থাকবে। রান্নাটা করতে হবে সর্ষের তেলে। 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। এরপরই আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরের ভালো করে গন্ধ বেরিয়ে যাওয়ার পর একটা তেজপাতা আর হিং ফোড়ন দিলাম। হিংটা খুব বেশি না, পরিমাণ যেরকম শিম থাকবে সেই অনুযায়ী হিংটা ব্যবহার করবেন। একদম 1 চিমটি হিং আমি দিয়েছি। এবার চটকে রাখা সেদ্ধ শিমটা দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব। শিমের মধ্যে যে জলো জলো ব্যাপারটা আছে সেই ব্যাপারটা যাতে একদম শুকনো হয়ে যায় সেই পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি নাড়াচাড়া করব। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর জলো জলো ভাবটা যতক্ষণ না শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঝালের জন্য এখানে আমি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ঝাল খুব বেশি হবে না। শিমটা এখন শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল বাটা আর 2 চা চামচ সর্ষে বাটা। নারকেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সর্ষে বাটার পরিমাণটা একটু কম দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটার সময় আমি সামান্য পরিমাণ নুন দিয়ে সর্ষেটা বেটেছিলাম, যাতে সর্ষে বাটাটা তেতো না হয়ে যায়। একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর সর্ষে নারকেল বাটাটাও শিমের মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেছে। একদম শেষে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা একদম শেষে খুব ভালো লাগবে। পাকা শিমের ঘন্ট একেবারে রেডি হয়ে গেল। খুব সাধারণ উপকরণ,
খেতে অসাধারণ। গরম ভাতের সাথে এই পদটা আপনারা সার্ভ করতে পারেন, রুটির সাথেও খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।